হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে টপিকস যেটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে ১ ফিট রড যেমন ১০ মিলি, ২০ মিলি, ১২ মিলি, ১৬ মিলি ১ ফিট রডের ওয়েটটা আপনাদেরকে দেখাবো এবং এটা কেজিতে আমরা আপনাদেরকে দেখাবো এবং মিটারও ১ মিটার রডের ওজন কত কেজি আসে সেটাও আপনাদেরকে দেখাবো এবং যে কত মিলিতে কত সুতা হয় সেটাও আপনাদেরকে দেখাবো এবং ১ কেজি রড কত ফিটে ১ কেজি রড হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে পুশ করবেন। আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজে আপনারা দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মূল ভিডিওতে চলে যাব, যেটা এস্টিমেট করব আমরা সেটা আপনাদেরকে দেখায় দিব। রডের পরিমাণ নির্ণয় পদ্ধতি। আচ্ছা, এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কেজি পার মিটারের সূত্রটা আপনাদেরকে আগে আমরা উপরে লিখে দেখায় দিব। যেমন ডি স্কোয়ার ভাগ ১৬২.২, এটা হচ্ছে কেজি পার মিটারের সূত্র। কেজি পার মিটারের সূত্র। এখন দেখেন আমরা কেজি পার মিটারের সূত্র যখন বসাবো সমান সমান, এটা যদি আমরা ১০ মিলি বার করি তাহলে ১০ ইন্টু ১০ ভাগ ১৬২.২, তাহলে কি হইল ১৬২.২, মানে এই ডিটা যেহেতু স্কোয়ারে আছে, ঠিক আছে, 10 ইন্টু 10 ভাগ ১৬২, তাহলে সমান সমান 0.616 কেজি পার মিটার। এটা হচ্ছে মিটারের সূত্র বা মিটারটা আমরা কেজি পার মিটারে বের করলাম, ঠিক আছে। এখন যে সূত্রটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কেজি পার ফিটের যে সূত্রটা, এটা আমরা বার করব সেম সূত্রই, ডি স্কোয়ার ভাগ ৫৩২, এটা হচ্ছে কেজি পার ফিটের সূত্র, ঠিক আছে। যেমন আমরা যদি ১০ মিলি বের করতে যাই 10 ইন্টু 10 ভাগ ৫৩২, ঠিক আছে। তাহলে এটার মান আসবে কত? এটার মান আসবে আপনার 0.188। এটা হচ্ছে কেজি পার ফিট, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের, যদি আমরা কেজি পার ফিটে যদি বের করতে, মানে ১ ফিট রডের ওজনটা যদি বের করতে দেয় তাহলে এটা হচ্ছে ১ ফিট রডের ওজন, আর এটা হচ্ছে ১ মিটার রডের ওজন, ঠিক আছে। এটা হচ্ছে ১ মিটার রডের ওজন ১০ মিলি। এখন আমরা যদি আপনাদেরকে আমরা ভাঙে দেখায় দিই যে যেমন ১০ মিলি রড, এটাকে মিটারে বার করবো আমরা। রড এটার মান হচ্ছে আপনার 0.616 কেজি পার মিটার। তারপর হচ্ছে ১২ মিলি, ১২ mm রড, এটার মান হচ্ছে 0.888 কেজি পার মিটার। পরে হচ্ছে আপনার ১৬ mm রড, এটার মান হচ্ছে আপনার 1.579 কেজি পার মিটার। পরে হচ্ছে ২০ mm রড, ২০ mm রডের মান কত? 2.466 কেজি পার মিটার। পরে হচ্ছে ২২ mm রড, ২২ mm রডের মান কত? 2.983 কেজি পার মিটার। পরে হচ্ছে
25 mm রড, এটার মান হচ্ছে গা 3.854 কেজি পার মিটার। এই হচ্ছে গা আপনার মিটারের সূত্রের মানগুলা। 10 মিলি, হ্যাঁ আরও আছে, 30 মিলি পর্যন্ত আছে, আমরা জাস্ট 25 মিলি পর্যন্ত আপনাদেরকে দেখাই দিলাম। তো এই হচ্ছে গা মিটারের সূত্র, এটা হচ্ছে কেজি পার মিটারের সূত্র। এই সূত্র দিয়ে আপনি সব বের করতে, এখানে 10-এর জায়গার মধ্যে আপনি 12 দিলেন, তারপরে এখানে আবার 12-র মধ্যে আপনার 16 দিলেন, এখানে আবার 20 দিলেন, 20/20, 20x20, তারপরে দিলেন 22/22, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি ক্যালকুলেশন করলে দেখবেন মানগুলো এই ধারাবাহিক মানগুলো এসে যাবে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গা যে আমরা ফিটে বের করব, যে ফিটে যে 1 ফিট রডের ওজনটা আমরা টোটালি ফিটে বের করে দেখাবো আপনাদেরকে। যেমন 10 mm রড, এটার মান হচ্ছে গা আপনার 0.188 কেজি পার ফিট। তারপরে হচ্ছে গা 12 mm রড, এটার মান হচ্ছে গা আপনার 0.2706 কেজি পার ফিট। পরে হচ্ছে গা 16 mm রড, এটার মান হচ্ছে গা আপনার 0.4812 কেজি পার ফিট। পরে হচ্ছে আপনার 20 mm রড, এটার মান হচ্ছে গা আপনার 0.7518 কেজি পার ফিট। পরে হচ্ছে গা 22 mm রড সমান সমান 0.9097 কেজি পার ফিট। তারপরে হচ্ছে গা আপনার 25 mm রড, 25 mm রডের মান কত? 1.1747 কেজি পার ফিট। এই হচ্ছে গা আপনার আমাদের কেজি পার ফিটের সূত্র। ঠিক আছে, এখন আমরা যদি কেজিতে যদি বের করতে, কেজি পার ফিটের যদি সূত্র ইউজ করতে যাই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, আর আমরা মিটারে বের করতে গেলে এই সূত্রটা ইউজ করব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আমরা বের করব সুতা। হ্যাঁ, 10 মিলি রডের কত সুতা হয়, 12 মিলি রড কত সুতা হয়, এটা আপনাদেরকে আমরা দেখাই দিব। যেমন 10 mm রড 3 সুতা, 3 সুতা। তারপর হচ্ছে গা 12 mm রড 4 সুতা, 4 সুতা। তারপর হচ্ছে গা 16 mm রড, 16 mm রড 5 সুতা, 5 সুতা। পরে হচ্ছে আপনার 20 mm রড 6 সুতা, 6 সুতা। তারপর হচ্ছে গা 22 mm রড 7 সুতা, 7 সুতা। পর 25 mm রড 8 সুতা। আচ্ছা, তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে কত এমএম রডে কত সুতা হয়, সেটা আপনাদেরকে আমি দেখাই দিলাম। এখন আমার কথা হচ্ছে যে আপনারা 1 কেজি রড কত ফিটে 1 কেজি বের হয়, কত ফিটে, যেমন 8 মিলিতে কয় ফিটে 1 কেজি হবে সেটা আপনাদেরকে আমি দেখাই দেবো। যেমন 8 mm 7 ফিট, 7 ফিট হচ্ছে গা 1 কেজি। ঠিক আছে,
তারপরে হচ্ছে আপনার 10 mm 5 ফিট, 5 ফিটে 1 কেজি। তারপরে হচ্ছে কি আপনার 12 mm হচ্ছে গা 3.75 ফিটে হচ্ছে কি আপনার 1 কেজি। তারপর হচ্ছে আপনার 16 mm 2.15 ফিটে 1 কেজি। তারপর হচ্ছে গা 20 mm 1.8 ফিটে 1 কেজি। ঠিক আছে, এই হচ্ছে কি আপনার সংক্ষিপ্ত। যদি কেউ সংক্ষেপে কেউ বের করতে চায় তাহলে এই ইয়াটা বের করতে পারবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনার সংক্ষেপে যদি কেউ বের করতে চায় তাহলে এটা বের করতে পারবে। যেমন 8 mm, হ্যাঁ, 7 ফিট আপনার 1 কেজি। তারপরে 10 mm 5 ফিটে 1 কেজি। 12 mm, হ্যাঁ, 12 mm রড 3.75 ফিটে 1 কেজি। তারপর 16 mm রড 2.15 ফিটে 1 কেজি। তারপর 20 mm 1.8 ফিটে 1 কেজি। এটা হচ্ছে সংক্ষিপ্ত, বা আপনারা যদি বের করতে চান তাহলে এটা। কিন্তু আপনারা যদি, আমার মনে হয় সবচেয়ে বেটার যে এটা যারা নতুন আছেন তারা অবশ্যই, যারা আজকে ফার্স্ট দেখতেছেন তাদের জন্য এটা অবশ্যই একটি ভালো একটা দিক। এটা আপনারা অবশ্যই মস্ত করে রাখবেন, বা এটা সূত্রটা জেনে রাখবেন। সূত্রটা জানলে আপনার কোনো সমস্যা নেই। যেমন এই সূত্র রয়েছে মিটারের সূত্র, এটা হচ্ছে আপনার কেজির সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে কেজি পার মিটারের সূত্র, এটা হচ্ছে কেজি পার ফিটের সূত্র। এখন নিয়ম কিন্তু এই, আপনারা এখন অবশ্যই এটা ফুল ভিডিওটা দেখবেন না টেনে। তো ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবারও বললাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।